গঙ্গাসাগরের গান্ধী স্মৃতি কাপ 2024-এর চ্যাম্পিয়ন দল হলো সাগর থানা এবং রানার্স আপ দল হলো ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন কৃষ্ণনগরের গান্ধী স্মৃতি সংঘের ফুটবল ময়দানে গান্ধী স্মৃতি সংঘ ক্লাবের পরিচালনায় শুরু হয়েছিল গান্ধী স্মৃতি কাপ 2024-এর 16 দলীয় নাইট সাইড ফুটবল টুর্নামেন্ট। এই খেলার নিয়মাবলী ছিল 9 জন প্লেয়ারের মধ্যে সাগর ব্লকের 6 জন প্লেয়ার খেলবে এবং বহিরাগত 3 জন প্লেয়ার থাকবে, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 40,000 টাকা। গান্ধী স্মৃতি কাপ 2024-এর ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করে, একটি দল হলো সাগর থানা এবং অপর একটি দল হলো ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা। ওই ফাইনাল খেলাতে দুটি দল একটি করে গোল করে, এরপর ট্রাইবেকারের মাধ্যমে গান্ধী স্মৃতি কাপ 2024-এর ফাইনাল খেলার নিষ্পত্তি হয়। ট্রাইবেকারে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সাগর থানা। ফাইনাল খেলার শেষে গান্ধী স্মৃতি কাপ 2024-এর চ্যাম্পিয়ন দল সাগর থানার হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ 50,000 টাকা তুলে দেওয়া হয় এবং রানার্স আপ দল ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা মন্দিরতলা দলের হাতে রানার্স আপ ট্রফি সহ নগদ 40,000 টাকা তুলে দেওয়া হয়। এদিন ওই বিষয়ে গান্ধী স্মৃতি সংঘ ক্লাবের সভাপতি আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। 15 ডিসেম্বর মাননীয় বিধায়ক তথা মন্ত্রী মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উদ্বোধন করেছিলেন। তাই এবছর আমরা আগের সেই ফুটবলটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ফুটবল পরিবার গঠন করেছি। 100-রও বেশি সদস্য আমাদের হয়েছে। তারা প্রতিনিয়ত এই ফুটবলটার জন্য, প্রত্যেক বছরের জন্য তারা তাদের এই সাহায্যটা দেবেন এবং সেইটা নিয়েই সম্বল করেই, তাদের আশা উৎসাহ নিয়েই আমরা এই ফুটবলটা করেছি। আমাদের উদ্দেশ্য সাগরের যে ফুটবলটা অবহেলিত হচ্ছে, সাগরের খেলোয়াড়রা অধিকাংশ তারা জেলা লেভেলে, রাজ্য লেভেলে যাওয়ার পরেও কখনো নাইজেরিয়া হতে পারে বা কখনো আরও দূর দূরান্তের খেলোয়াড়রা আসছে। আমরা কিন্তু সেটা বিবেচনা করিনি। আমরা 9 জনের মধ্যে 6 জনকে আমরা সাগর দ্বীপের, সাগর ব্লকের অধিবাসী হতে হবে 9টি গ্রাম পঞ্চায়েতের, এবং 3 জন বাইরে থেকে, অনেক টিমই তারা কিন্তু বাইরে থেকে 3 জন। এটা মাথায় রেখেই আমরা করেছি। আমাদের গান্ধী স্মৃতি সংঘ, তার পরিচালক সমিতি এবং সর্বোপরি আমাদের যে সাধারণ সভা এই সিদ্ধান্তই নিয়েছে এবং সেখানে যে 16টা টিম অংশগ্রহণ করেছিল তার মধ্যে আজকের চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সাগর পিএস অর্থাৎ সাগর থানা। তাদের টিম ছিল, 2টো টিম ছিল, তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স হয়েছে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা আমাদের সাগর চকফুলডুবি মন্দিরতলাতে যে ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা, আমাদের সাগর ফ্রেন্ডস অ্যান্ড আড্ডা সাগর আমরা বলি, তারা রানার্স হয়েছে। এছাড়াও আমাদের পুরস্কার ছিল ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট গোলকিপার এবং সর্বোচ্চ স্কোরার। আমাদের যে প্রথম যে পুরস্কার, ট্রফি সহ প্রথম যে পুরস্কার, সেটা ছিল স্বর্গীয় নরেন্দ্রনাথ দাস, স্বর্গীয়া লক্ষ্মীবালা দাস, স্বর্গীয় অজিত কুমার দাস স্মৃতি ট্রফি এবং নগদ 50,000 টাকা ছিল। এবং দ্বিতীয় যে রানার্স ট্রফিটা ছিল সেটা স্বর্গীয় অমূল্য কুমার গিরি স্মৃতি ট্রফি ছিল, সেটা দান করেছেন আমাদের গণেশচন্দ্র গিরি। এবং সেই সেকেন্ড পুরস্কারের যে রানার্সদের জন্য যে 40,000 টাকা, সেটা আমাদের ফুটবল পরিবারের সদস্যরা গান্ধী স্মৃতি সংঘের তারা দিয়েছেন। এবং আমাদের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ কিংবা সর্বোচ্চ স্কোরার বা বেস্ট গোলকিপার, এই পুরস্কারগুলো দান করেছেন আমাদের বাপুজি মডেল স্কুল, যেটা কৃষ্ণনগর গান্ধী স্মৃতি সংঘ দ্বারা পরিচালিত। তারা এই পুরস্কারগুলো দিয়েছেন। এছাড়াও আমাদের আরও অন্যান্য দাতারা তারা রয়েছেন এবং তার সাথে সাথে আমাদের লং ক্রিকেটটা যেটা হয় সেটা আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখে হবে এবং আমাদের স্পোর্টস হাউসটা এখানেই আমরা উদ্বোধন করবেন। আমাদের বঙ্কিমবাবু মাননীয় মন্ত্রী মহোদয় পশ্চিমবঙ্গ সরকার তিনি উদ্বোধন করবেন। আমাদের বেশ কিছু শিক্ষক আপনারা জানেন যারা ফুটবল খেলে চাকরি পেয়েছে। সাগরের মতো প্রত্যন্ত একটা দ্বীপ থেকে উঠে এসে ফুটবলে মনোসংযোগ করে প্রতিদ্বন্দ্বিতা করা, ফিটনেস টেস্টে পার করে রাজ্য স্তরে প্রতিদ্বন্দ্বিতা করা, এটা খুবই গর্বের বিষয়। আমি গর্ব করে বলতে পারি সাগর থানার এই মুহূর্তে বেশ কিছু সিভিক ভলেন্টিয়ার আছে যারা উভয় অর্থাৎ পুরুষ এবং নারী, ছেলে এবং মেয়েরা রাজ্য স্তরের বিভিন্ন ক্লাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। এটা শুধু তাদের যতটা ক্রেডিট, তার চেয়েও বেশি ক্রেডিট এলাকার যারা ফুটবল প্রেমী মানুষজন আছেন, বিভিন্ন ক্লাব আছে যারা এই ছেলে মেয়েগুলোর পেছনে দাঁড়িয়ে বিভিন্ন টুর্নামেন্ট বিভিন্ন সময় আয়োজন করে। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।
আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রথতলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকিজের বিপরীতে।